পারি না, না জানি সংসারে কখন অশান্তি আসতে পারে। তাই স্বামীর মঙ্গল কামনার অর্থে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, স্বামীর মঙ্গল কামনা চাইব। যেই মতো স্বামী মোর বাণিজ্যে গেছে সেভাবে যেন অতি শীঘ্রই সুস্থভাবে ফিরে আসতে পারেন বাড়িতে। তুমি প্রভু নিরাকার, জগতেরই জীবে তব দিলে প্রেম না, হে ভগবান এসো হে দয়া ভগবান, এসো হে দয়া ভগবান।
কে? বাড়িতে আছো সই? কি ডাকে? যাই দেখি। এক ডাকে বুঝতে পারো না? ওই জন্য বলে বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে তোমার অহংকার হয়েছে। কে? কে তুমি? আমি সরলা। ও সরলা। একটা কুল নিয়ে কত স্কুলে ঝগড়া করেছি ছোট্টবেলা। হাই ভগবানই, দেখেছো? ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ। এ বাইরে দাঁড়িয়ে কেন? এসো ভিতরে এসো। এসো এসো। তোমাদের বড় বাড়ি? আর সে কই বড় বাড়ি। হ্যাঁ। বসো। বসবো মানে? আমার সৈস্বামী নেই? না, উনি তো থাকেন না। কোথায় থাকেন? আর কি বলবো, শুধু বাণিজ্য বাণিজ্য বাণিজ্য। সারা বছর শুধু বাইরেই থাকেন, বাড়িতে আসার নামগন্ধ তেনার নেই। বাণিজ্য মন বলতে? কেন, সর্প? সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ। সই, আমার স্বামীও সর্প নিয়ে খেলা করতে করতে সর্পের হাতে মরল। সরলা, কি বলছো তুমি? কি বলতে চাইছো? আমার স্বামী সর্প হাতে মারা গেছে, সেই কথা বলতে এলো। যেন তুমি আর বিধবা না হও। আমি যে বিধবা হয়ে গেছি। সরলা, ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে রে। সারাদিন সর্প নিয়ে খেলা করতে করতে সে সময় সর্প নিয়ে মারা গেল। না না না, তুমি কথাটা ঠিকই বললেও একটু আমার জন্য আশ্চর্যজনক লাগছে। কিন্তু তবুও তোমার স্বামী বলেছেন ওনার তো কোনোদিনও মৃত্যু নেই, কি করে উনি মরবেন? কিন্তু জন্মই সন্ন্যাস, মৃত্যুইতে। হ্যাঁ, কিন্তু আমি তো এই বিশ্বাস ধরাতে করি না। যারা আসে মৃত্যু লেখা আছে। তোমাকে হয়তো বলে না। বলে না? গোপন কথা বলে না। কি গোপন কথা? হ্যাঁ, নিশ্চয় তার মৃত্যু আছে, কিছু লুকিয়ে রেখেছি। সরলা, হ্যাঁ। এই কথা বলে তুমি আমার মনকে ভেঙে দিও না। কেন? মাসের পরে মাস বাইরে থাকি, গোপন কথা কি করে বলবে? শোনো, এই মতিচুরের লাড়ু এনেছি আমি। ও, তোমার স্বামীর তো বড়ই পছন্দের। সে যেন খায়, যেন তুমি না খাও। না, আমি একটা সেবা নিই। না না না, তুমি খাবে না, যেন আমার স্বামী খায়। কেউ যেন না খায়, যেন আমার স্বামী খায়। এই যে নাও। সরলা, অনেকদিন পর আসলে, একটু বসবি না? বসবো তো অবশ্যই। তার আগে একটি কথা বলি। আমার স্বামী বাইরে থাকে, থাকতে থাকতে মনে বিচলিত হয়, তোমাকে গোপন কথা বলে না। তাই বলতে চাইছো আমি বুঝতে পারছি না। স্বামী যখন আসবে পদসেবা করবে, নয়নবাণী নিক্ষেপ করে বলবে তোমার মৃত্যু কিসে। যখন বলতে চাইবে না, তারপরে বলবে নারীর কাছে শিক্ষা নাও সই। সরলা, সেই শিক্ষা দেব আমি। স্বামী নিন্দা যে মহাপাপ। না, কি করে তেনার সামনে আমি এইসব কথা বলবো? বলতে হবে। স্বামীকে বাঁচাতে গেলে বলতে হবে সই, বলতে হবে। তার মানে তুমি বলতে চাইছো আমার স্বামীর মৃত্যু আছে? মৃত্যু আছে, গোপন মৃত্যু আছে। তোমাকে বলিনি তার মৃত্যু কিসে। আজই বলবে। পদসেবা করতে করতে নয়নবাণী নিক্ষেপ করে বলবে স্বামী বলো না গো তোমার মৃত্যু কিসে। যখন বলতে চাইবে না, সেই সময় আঘাত দেবে তুমি। আমাকে ছেড়ে তুমি মাসের পর মাস বাইরে থাকো, অন্য নারীর সঙ্গে তোমার কোন ব্যবহার আছে? বেশ, এমনটা যদি হয়, স্বামী যদি মোর বাণিজ্য থেকে ফিরে আসেন, আমি জেনেই ছাড়বো কি রয়েছে রহস্য, কি গোপন কথা যেটা আমি জানি না। কিন্তু মানুষে বলে জন্ম যার আছে মৃত্যু তার অনিবার্য। অবশ্যই অবশ্যই সই, তুমি সত্যি বলেছো। ও মা, মনের কথা তুমি জেনে গেছো সই, জেনে গেছো। সরলা, বলো। তুমি একটু বসো, আমি চা করে নিয়ে না আসি। না না, আমি চা খাবো না। ও মা, চলে আসবে নাকি? আমি আজকে আসি সই। এত বিচলিত কেন তুমি? যাবো না বাড়িতে, অনেক দূরের পথ, বিকেল হয়ে যাবে। একটি কথা বলবো সরলা? বলো। তোমাকে দেখি বড় কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, স্বামীর সঙ্গে সুখে গেছি আমি রে। স্বামী হচ্ছে পরম দেবতা। স্বামী যখন মারা যায় তার দশা কি হয়? কত ভালো ছিলে তুমি। হ্যাঁ, দেখতে কি সুন্দর ডগর ডাগর ছিলে। কি করে হলো এমন, যার জন্য তোমার এই দশা হয়ে গেল? যারা সর্প নিয়ে খেলা করে অহংকার হয়, তার প্রতি আবার কি দশা হয়? আর দেরি করবো না,
আমার শৈশবে মনে এলো বুঝি, এলে পরে মতিচুর লাড়ু দেবে। আজকে আমি আসি। ওটাকে আমি প্রথমে খাইয়ে দেবো? হ্যাঁ, পেনাম গো পেনাম, আমি আসি। আচ্ছা, আবার এসো। সরলা তো ঠিকই কথা বলে গেছে, কিন্তু স্বামী আমায় এত বড় মিথ্যে কথা লুকিয়ে রেখেছে। না, আজ যদি আসে, যেই করে হোক আমায় জেনে ছাড়তেই হবে। কমলা, ওই এলো বুঝি। কমলা, কমলা, এসেছো? হ্যাঁ এসেছো স্বামী, এসেছি এসো, আমি। তুমি বিশ্রাম করবে। সত্যি কমলা, দেশ বিদেশে ঘুরতে ঘুরতে শরীরটা বড্ড ক্লান্ত, ক্লান্তিক অবস্থায় আজ আমি তোমার কাছে এসেছি। তুমি সুন্দর করে শয্যা করে দাও, আমি সেই শয্যায় ক্ষণিকের জন্য বিশ্রাম করতে চাই। আচ্ছা বেশ, ক্ষণেক্ষণ বিশ্রাম করো, তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে। এমন কি কথা তোমার? সবই বলবো। এতদিন পর ফিরে এলে হ্যাঁ। মনের কথা তোমায় বলবো না তো আর কাকে বলবো বলো? অবশ্যই কমলা, অবশ্যই। একটু বিশ্রাম করে নাও। বেশ। শোনো মোর প্রিয়তম, শোনো মোর গান, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোর গান, শোনো মোর প্রিয়তম, শোনো মোর গান, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি মোর বিশ্বাস, স্বামী রীতি সমীরা, আনন্দ ফুল বনে বসন্ত শ্রীহর। তুমি মোর নিঃশ্বাস, স্বামী রীতি সমীরা, আনন্দ ফুল বনে বসন্ত শ্রীহর। জীবনী মরণে, জীবনী মরণে, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। আহ, 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 একই কমলা, আজ আমার চরণে সেবা করতে গিয়ে তোমার নয়ন জল আজ আমার চরণে। কি হয়েছে কমলা তোমার? একটা কথা বলবো? এই আমার শঙ্কপুরের মাটিতে কেউ কি কোনো কটু কথা বলেছে তোমার? কেউ যদি কোনো কথা বলে ক্ষণিক্ষণের মধ্যেই ভুলে যাই
কমলা, সেটা মনে রাখতে পারি না, কিন্তু তুমি আমাকে এমন কিছু দিয়েছো কমলা, যেটা আমার অন্তরে গেঁথে গেছে। এমন কি দিয়েছি তোমায় আমার আমি? শতবার জল দেওয়ার পরেও কেন ধুয়ে ফেলতে পারি না আমি? কমলা, কেন পারি না আমি সবকিছু ভুলে যেতে? তোমার মুখের ভাষা আমি কিছু বুঝতে পারছি না কমলা। কি করে পারবে তুমি আমার কথা বুঝতে? কমলা, এমন ভাব করছো মনে ভাজা মাছ উল্টে খেতে পারো না। কমলা, এ তুমি কি বলছো গো? কোনদিন তোমার মুখে এহেন বাণী কোনদিন শুনিনি। আদর্শ নারীর মতো তুমি আমার চরণ সেবা করতে। কথায় কি বলে জানো? কি বলে? কথায় বলে শুধু দুই হাতে শাখা সিটিতে সিঁদুর পড়তে গেলে আদর্শ নারী হওয়া যায় না। যে নারীরা সন্ধ্যা সকাল ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে দুই হাত পেতে সন্তান এবং সংসারের এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করে, তারাই হচ্ছে কলিযুগের আদর্শ নারী। আর যে পুরুষ বিয়ের পরে বাড়িতে থাকে না, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর বাইরে কাটায়, তাকে সংসার বলে না। তুমি এটা জানো না? এ তুমি কি বলতে চাইছো কমলা? যে একটি নারীকে বিয়ে করতে গেলে হ্যাঁ সেই নারী তার স্বামীর মুখ দেখে বাড়িতে আসে। কমলা, আর কি করে তুমি বিয়ের পর আমায় ছেড়ে নিজের স্বার্থ নিয়ে চলে গেলে? কমলা, তাছাড়া কি করে একটি পুরুষ বাড়িতে স্ত্রী থাকার সত্ত্বেও বাইরে দিন কাটাতে পারে? কমলা, নিশ্চয় আমি নিশ্চিত হয়ে গেছি কি তোমার কোনো পরনারীর সঙ্গে সম্পর্ক লুকিয়ে রয়েছে। কমলা না! তুমি আজ এই কথা বলতে পারলে? হ্যাঁ, পেরেছি। আমি স্বপ্নও ভাবতে পারিনি যে তোমার মুখে এহেন বাণী শুনবো। আজ তুমি বলতে পারলে। তোমাকে ছেড়ে যখন আমি দেশ বিদেশে সর্ব কাটা রুগীকে ভালো করতে চাই, দিনের পর দিন আমার পর নারীর সঙ্গে সম্পর্ক। ঈশ্বর, তুমি বলে দাও এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দাও। আর তোমাকে দেখাদান্না করতে হবে না। আমি তখনই বিশ্বাস করব যখন তুমি বলবে আমাকে যে তোমার মৃত্যু কিসে রয়েছে। কমলা, হ্যাঁ, তোমাকে যে বলতেই হবে। কমলা, আজ তুমি আমার মৃত্যুর সংবাদ শুনতে চাইছো। তুমি কি জানো না কমলা? তুমি কি জানো না আমি 4 যুগের অমর? আমার কোনদিন মৃত্যু নাই কমলা। ভুল, তোমার ভুল কথা। এইসবে আমি বিশ্বাস করি না। মর্ত্যলোকে যত জীব রয়েছে, কীট পতঙ্গ, সবারই মৃত্যু রয়েছে। তাহলে তোমার কেন নেই? ও, আমি বুঝেছি, আমাকে তুমি বলবে না। কমলা, এমনি কি তুমি বাইরে গিয়ে থাকতে পারো? কমলা, নিশ্চয় আমি বুঝে গেছি তোমার আমার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছে নেই, কারণ তুমি তো পেয়ে গেছো। তুমি ক্ষমা করো গো, ক্ষমা করো। তুমি তুমি এই কথা বলো না কমলা। দোহাই কমলা, তুমি এই কথাই আমায় আর বলো না। বলতাম না, আগেই আমার মুখটা খোলার দরকার ছিল। এতদিন আমি তোমায় বিশ্বাস করেছিলাম। বিশ্বাসের পরিণাম যে এমনটা হয় আমি কখনো ভাবতে পারিনি। তোমার মনের মধ্যে এত কুমতলব চলছে। ছি 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 ছি, কার সঙ্গে আমি সংসার করছি? কমলা, তুমি এই কথা শুনতে চেও না কমলা। আমি যে তোমায় বলতে পারবো না কমলা, তুমি আমায় ক্ষমা করো। তুমি যদি এই কথা আমাকে না বলো আজকে, আমি ভেবে নেব
আমি ভেবে নেব নিশ্চিত কি? পরনারীর সঙ্গে তোমার সম্পর্ক আছে। না না কমলা, না না না। বাহ কমলা, এই জন্য বুঝি তোমাকে আমি 7 পাকে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে আমার বাস ভুবনে এনেছিলাম। হ্যাঁ, তা সত্যই। তুমি এই কথা বলতে পারলে কমলা? আমিও তো তাই ভাবছি যে 7 পাকে অগ্নিকে সাক্ষী রেখে শ্রীমন্তের সিঁদুর পরায় যেই স্বামী তার স্ত্রীর কাছে সবকিছু লুকিয়ে রাখে, তাকে কোনো সংসার বলে না, সেটা কোনো ভালোবাসা নয়, সেটা শুধু নিজের স্বার্থ। আর সেই স্বার্থ নিয়ে তুমি সারা জীবন দেশ বিদেশে বাণিজ্য করে বেড়াচ্ছ। কেন পারছো না নিজের মনের কথা আমায় বলতে? কি অপরাধ করেছি আমি তোমার কাছে? বলবো কমলা, বলবো আমি, কিন্তু কিন্তু বলার পূর্বে তুমি পারবে কমলা, তুমি পারবে? তোমার ওই 2 হাতের শাখা শীতের সিঁদুর সারা জীবনের মতো মুছে ফেলতে পারো? না স্বামী, না, কোনো নারী চায় না, কোনো নারী চায় না, এমন কোনো জগতে নারী নেই যে সারাটি জীবন সাদা থান পরে কাটা। আমি চাই না। আমি তো তোমার ভালোর জন্য বলছি, ভালোর জন্য। কারণ তুমি যদি এই কথা আমায় না বলো, কোনোদিন তো বলা যায় না, কোনো বিঘ্ন ঘটতে পারে, তখন আমি তোমায় কেমন করে বাঁচাবো? আর সেটা বলার জন্য আমি এত কথা বলেছি। তাহলে তুমি কেন বলতে পারছো না? আমি বলবো। কি রহস্য তোমার? আছে, আছে কমলা, এই কথার মধ্যে রহস্য অবশ্যই আছে। তুমি যখন আমায় প্রশ্ন করেছ আমি বলবো কমলা, কিন্তু বলার পূর্বে চারদিককার জানলা দরজা তুমি বন্ধ করো, তারপর আমি তোমায় খুলে বলবো। আচ্ছা বেশ, আমি লাগিয়ে দিচ্ছি। কমলা, কমলা, বলো তো কি রহস্য? রহস্য যার জন্য বলার জন্য তুমি আমাকে দরজা জানলা সবকিছু তুমি লাগাতে বললে? আমি বলবো কমলা, এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে একদিন না একদিন অবশ্যই তার মৃত্যু আছে। সকলের মৃত্যু আছে কমলা, আমারও আছে। কিন্তু এই কথা আমি কোনোদিন তোমায় বলতে পারিনি। বলো স্বামী, আমার মৃত্যু কিসে জানো কমলা? বলো। আমার বাম স্কন্ধে রয়েছে 5ম দিন, আর ওই কৈলাসপতির কাছে রয়েছে উদয়গিরি নাগ। ওই উদয়গিরি নাগ যদি এক ছবলে আমার 5ম তিথিল উত্তালন করতে পারে, তাহলে তাহলে অবশ্যই আমার মৃত্যু অনিবার্য। ওজা ধনন্তরী, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আর তোমায় কেউ রক্ষা করতে পারবে না। ওই তো কে যেন বলে গেল কমলা, আমার মৃত্যু অনিবার্য। আমি আর
তোমার সঙ্গে থাকতে পারবো না কমলা। স্বামী মৃত্যু আমার অনিবার্য কমলা, মৃত্যু আমার অনিবার্য। দাঁড়াও স্বামী, ভেঙে পড়ো না। তুমি যখন জানো এটাতেই তোমার মৃত্যু রয়েছে, তুমি তাহলে এটাও জানো তোমার বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে কমলা। কি বলো? চুপ করে থেকো না, বলো, শিগগির আছে বলো। কমলা, আছে। ওই রয়েছে গন্ধমাধব পর্বতে রয়েছে বিষণ্ণকরণী। ওই বিষণ্ণকরণী যদি আমার ক্ষত জায়গায় স্পর্শ করানো যায়, তাহলে আমি আবার আমি এই ধরার বুকে বেঁচে থাকতে পারবো। আরেকটি কথা, কি কথায় কথায় আমি বলতে ভুলে গেছি। কমলা? সরলা এসেছিলেন। সরলা? এই দেখো, কোনদিন তো তোমাকে খাবার দিয়ে গেছে। কোনদিন তো সরলার কথা তুমি আমায় বলনি। সে আমার সই। সই? হ্যাঁ। কিন্তু এতে কি আছে? তোমার অতি এক প্রিয় সুস্বাদু খাবার, তুমি খুলে দেখে নাও। ও, শুধু তোমাকেই সেবা নিতে বলেছে, আমাকে নয়। ও বুঝেছি। কত আশা করে আমাদের বাড়িতে এসেছিল মতিচুরের নাড়ুনি, তোমার সই যখন দিয়েছে কমলা, আমাকে যখন সেবা নিতে বলেছে আমি সেবা নেব। আমি পবিত্র গঙ্গায় গিয়ে আমি স্নান করার পর তারপর আমি তোমার সইয়ের দেওয়া মতিচুরের নাড়ু আমি নিজেই সেবা নেব। তাই যদি হয় স্বামী, তুমি গঙ্গা থেকে স্নান করে আসো, আমি ইতিমধ্যেই তোমার ব্যবস্থা করছি কি করে তুমি যজ্ঞ করবে। বেশ, চলো স্বামী। বেশ, এসো কমলা, এসো। হরি ওম তস্য। হরি ওম তস্য। অপূর্ব পুষ্পে পুষ্পে সজ্জিত আমার এই কৈলাস ধাম, নন্দী ভেঙে খুব সুন্দরভাবে ভাঙতে বেঁধে দিয়েছে আমায়। তা সেবন করেই আমার মন প্রাণ হৃদয়কে আমি তৃপ্ত পেয়েছি। তবে মর্তধামে রয়েছে মা বিশ্বহরি, তাকে পাঠিয়েছি আমি পুজো নেওয়ার কারণে। এখনো বিশ্ব আমাদের বিশ্ববিত হতে পারেনি, তবে দেখি আমার বিশ্ব তবে জানে প্রণাম হয় পিতা। কল্যাণ হোক মা বিশ্বহরি। পিতা, আজ কি মনস্থ করে আসো পিতার নিকটে? ও গো পিতা, হ্যাঁ, বড় আশা নিয়ে এসেছে পিতা। আশা? তোমার নিকটে নিরাশা করে দিও না পিতা। এমন কি না আশা নিয়ে এসেছো? আমার প্রকাশ করে খুলে বলো পিতা। হ্যাঁ, আমি যে বড় আশা করে এসেছি তোমার নিকটে, একমাত্র ওই উদয়গিরিনাথ আমার হাতে তুলে দাও পিতা। অসম্ভব, অসম্ভব বা বিষয় অসম্ভব, কোনো মতেই পারবো না। তার পূর্বে জানতে পারি কিসের কারণে নিতে চাও তুমি সেই উদয়গিরি না? পিতা, হ্যাঁ, যতবার ছুটে গেছি সেই চন্দ্রধরের নিকটে, চন্দ্রধর আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে অপমান। অপমানের প্রতিশোধ আমি নিয়েছিলাম পিতা। তার মহাজ্ঞান মাত্র আমি হরণ করেছি, 6 পুত্রকে করেছিলাম দংশন। তবে পিতা, রয়েছে তোমার ভক্ত ওঝা ধনন্তরী, হ্যাঁ রয়েছে। সে যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পিতা। তথাপি নাহি দিতে পারবো আমি তোমায় এই উদয়গিরিটা তোমার হস্তে তুলে। পিতা, হ্যাঁ, সে ওঝা ধনন্তরীকে যদি আমি এই ধরার বুক থেকে পরলোকে গমন না করাই, তাহলে যে চন্দ্রধর কোনোদিন দেবে না আমার চরণে পুষ্পাঞ্জলি কিন্তু পিতা। এটা অসম্ভব না, এখন আমাদের সম্ভব নয়। আশা নিয়ে আসি আছো পিতার নিকটে, কিন্তু এ আশা আমি তোমার পূর্ণ করতে পারবো না। জানি পিতা, জানি, আমি জানি পিতা,
চাও না তুমি এই মনসা কোনোদিন বিশ্বমাদারী বিশ্ব পূজিতা হোক? মা, হ্যাঁ পিতা। চাই, সকল পিতারাই চায় তাদের পুত্র পুত্রী সকলে সুখে থাকে, কিন্তু আর যাহা বাক্য বলে আছে আমার সম্মুখে এ যে অসম্ভব। মা, আমার পরম ভক্ত উষা, তাকে কি করে অনুমতি দিব? তুমি এই পরলোকে গমন করতে কি করে অনুমতি দিব মা? আমি কি করে? পিতা, তোমার জানা নাই পিতা, সেই ওজা ধনের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। হ্যাঁ পিতা। মা, ব্রহ্ম সাপ রয়েছে আমার পুত্রের মতো উঝারকে? হ্যাঁ পিতা, বিশ্বাস না হলে তুমি ধ্যানিয়েতে দেখো, তুমি জানতে পারবে সেই ওজা ধনান্তরী মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। মা বিশ্বাস করি, আমি জানি আমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আমার সম্মুখে। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, তবে দেখবো আমি এই মুহূর্তে আমি ধ্যানযোগ্য দেখবো আমার ভক্তর কি ব্রহ্ম সাপ রয়েছে। দেখে জানো আমার পরম ভক্তের উপরে ব্রহ্মশ্রাপ রয়েছে। ব্রহ্মশ্রাপকে পালন করার জন্য তোমায় যে তাকে বধ করতে হবে, কিন্তু কি পিতা? তথাপি যে মন চাই না তোমার হস্তে তুলে দিয়ে সে উদার নাককে। মা পিতা, আমার যে মন চাই না, তাই পারবো না আমি তোমায় তুলে দিতে উদয় করি না, কোনো মতেই পারবো না। পিতা, ওগো পিতা, দাও না পিতা সেই উদয়গিরি না আমার হাতে তুলে তোমার চরণ ধরি বলি পিতা। মা বিশ্বাস করি, দাও। হেরে গেলাম আমি তোমার কাছে। আজ নিয়তির বিধানে তোমার কাছে হেরে গিয়ে তুলে দেবো আমি তোমায় উদয়গিরি না, কিন্তু মনে রেখো। কিন্তু কি পিতা? শুধুমাত্র এক দণ্ড যেন তোমার হস্তে তুলে দেব। এক দণ্ড পার হয়ে গেলেই যথা সময়ে ফিরিয়ে দেবে আমার উদয়গিরি নাগকে আমার হস্তে। বেশ পিতা, তাই হবে। এই নাও মা, আজ উদয়গিরি নাগ আমি তোমার হস্তে তুলে দিলাম। এই যে আমার খেলার সাথী, যথা সময়ে আমায় ফিরিয়ে দিও। কেমন? যথা সময়ে বেশ পিতা, তবে জানে প্রণাম হয় পিতা। এই তো পিতার কাছ থেকে আমি উদয়গিরি নাগ নিয়ে নিয়েছি। আর কোথায় দেবে ওদের অন্তরী? আর বিলম্ব নয়, এই পরিত্যাগ করে চলে যাব সেই শঙ্খ পাহাড়ে। হে মা গঙ্গা, আজ আমি তোমার কলে স্নান করার জন্য এসেছি। হে মা গঙ্গা, তোমার গঙ্গা থেকে স্নান করার পর আমি গৃহে গিয়ে শুরু করবো আমি নাগযজ্ঞ। গঙ্গা, জানি না তোমার কোলে এই অধম ধনন্তরী কোনদিন আসতে পারবে কিনা। তোমার চরণে জানাই আমি শত কোটি প্রণাম।
তুমি শুধু আশীর্বাদ করো মাগো। আমি যেন পুনর্বার তোমার কলে এসে আমি মাথা নত করতে পারি। আমি যেন মাথা নত করতে পারি। না না না, সময় হয়ে গেছে। এই মুহূর্তে যাব গৃহে গিয়ে করবো আমি নাগ যজ্ঞ। দেখতে দেখতে ওই উদয়গিরি নাগ আমার পঞ্চম তিথির উত্তালন করেছে। তবে কি আমার মৃত্যু অনিবার্য? না! স্বামী! স্বামী! কি হলো তোমার? কি হয়েছে বলো? কিছু কমলা, ওই উদয়গিরি নাগ আমার এক ছবলে পঞ্চম তিথির উত্তালন করেছে। মৃত্যু আমার হতে পারে না স্বামী। আমি পারছি না কমলা। আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না কমলা। কমলা, আমাকে বলো কি করতে হবে। কমলা, এই মুহূর্তে তুমি এক কাজ করে ধরা মনাকে ডেকে ওই গন্ধমাদব পর্বতে তুমি পাঠিয়ে দাও। সেখান থেকে নিয়ে আসবে ওই বিশল্যকরণী। বিশ্রাম করো তুমি। ধনা! ধনা! গুরুমা, তুমি কাঁদছো কেন? একে গুরুমা, তোমার চোখে জল আমার হয়ে গেছে। সর্বনাশ! কি আমার সর্বনাশ হয়েছে গুরুমা? আমাদের বলো গুরুমা, গুরুমা বলো। কেউ কি তোমাকে কটু কথা বলেছে? কেউ কি তোমাকে গালি দিয়েছে? যদি কেউ কটু কথা বলে থাকে, গালি দিয়ে থাকে, আমরা দু ভাই ধরাবো না, তার উচিত শাস্তি আমরা দেবো গুরুমা। আরে এত সময় নেই। ওই দেখ তোদের গুণে পিতার কি হয়েছে। পিতা, গুরু পিতা, আপনার কি হয়েছে গুরু পিতা? ওরে মনা, জানিস ওই উদয়গিরি নাগে আমার বাম স্কন্দের পঞ্চম তিথির উত্তালন করেছে। তাই তো আমার মৃত্যু অনিবার্য। কি বলছেন গুরু পিতা? তবে কি হতে পারে না? আপনাকে বাঁচাবার মতো কোনো উপায় নেই গুরু পিতা? বলুন না, বলুন। আছে ধনা, আছে। এই মুহূর্তে তোরা যা, ওই গন্ধমাদব পর্বতে রয়েছে বিশল্যকরণী। ওই বিশল্যকরণী নিয়ে যদি আমার এই ক্ষত জায়গায় স্পর্শ করাতে পারি, তাহলেই আমি আবার সুস্থ হয়ে তুলব। চল ভাই চল, আর বিলম্ব করবো না, নয়তো না জানি গুরু পিতা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। সত্যি, ওই গন্ধমাদব পর্বতে গিয়ে ওই বিশ্বপ্ত কলোনি আমাদেরকে নিয়ে আসতেই হবে। কিন্তু দাদা, বলুন গুরুমা, গুরু পিতার আপনি খেয়াল রাখে। এই মুহূর্তে আমরা দু ভাই মিলে ছুটে যাচ্ছি। আরে যা, শিগগির যা। আমরা চিনবো কি করে সেই বিশল্যকরণী? ভাই ঠিক বলেছিস। অত বড় পর্বতে আমরা তো চিনতে পারবো না। ঠিক বলেছিস। সেই বিশল্যকরণী কোনটা? পথে যেতে যেতে একটা পক্ষী মারবি। ওই পক্ষী নিয়ে গিয়ে প্রত্যেক গাছে স্পর্শ করাবি। যেই গাছের স্পর্শ পেয়ে ওই পাখিটি জীবিত হয়ে আকাশে উড়ে যাবে, ভাববি সেটাই হবে বিশল্যকরণী। ভাই আমরা চল, আর বিলম্ব করবো না। চলো, এখনই আমরা চলে যাই। চল ভাই চল। কেন আমি জানতে চাইলাম তোমার মরণ কিসে? আমার বড় ভুল হয়েছে। ওই তো ধনা রে মনা, বিশ্বনকল রানী বাড়ি যাই। এই মুহূর্তে অর্ধেক রাস্তায় তার গুরুমাতার রূপ ধারণ করে মায়া কান্না কাঁদি চলে আসছে বুঝি বিশ্বন্ন কলোনি নিয়ে। ওরে বেটা ধনা মনা রে, ভাই আর বিলম্ব করবো না। এই তো বেটা, দেখ, যেন গুরু পিতার কথা মতো
আমরা একটা পাখি মেরেছি, সেই পাখিখানা আমরা যেই স্থানে ছুটাবো, তারপরে যদি জীবিত হয়ে যায় সত্যই সেই বস্তু আমাদেরকে নিয়ে যেতে হবে। তাই চল, আয় ভাই আয়। বেটা ধনা ধনা মনা রে, তোরা কোথায় গেলি? ওরে এই তো, বেটা ধনা ভাই মনা। মনা রে, এই তো গুরু পিতা বলেছিল যে স্থানে ঠেকাবার পর ওই পাখি জীবিত হবে, সেই বস্তু আমাদেরকে নিয়ে যেতে হবে। তাই তুলে নে ভাই, তুলে নে। এই তো সেই পাখিখানা জীবিত হয়ে গেছে। ধনা মনা। গুরুমা, গুরুমা তুমি এখানে? গুরু পিতাকে ছেড়ে এই প্রথম আজ এমন করে আপনি কাঁদছেন? তবে কি? কাঁদবো না তো কি, কেন তোর গর্বিতা মারা গেল রে। গুরুমা? কি হবে এই বিশ্বটা কলোনি? কি হবে এই কলোনি? এখানে ফেলে দে। ফেলে দিয়েছি গুরুমা। গ্রামবাসী হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে গেল, যা মুখে আগুন। চল দাদা চল, ওই যে শ্মশান, তাই চল। এই মুহূর্তে গুরু পিতাকে শেষ থেকে আমরা দেখে আসি। চল গুরু পিতা, আর তিনি নয়, এই বিশ্বটা কলোনি এই মুহূর্তে মায়ার সাগর তৈরি করে দিলাম। ধনা গুরু পিতা, গুরুমা, দে বাবা। আপনি না ওই প্রথম আজই ছিলেন, কোথায়? কিন্তু আপনি তো বললেন গুরুমা কি যেই বিশ্ব কলোনি আমরা নিয়ে এসেছিলাম সেই বিশ্ব কলোনিখানা ফেলে দিতে। ধনা তাই তো আমরা সেই স্থান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সেই বিশ্ব কলোনি আমরা প্রথম আজে ফেলে দিয়েছি। এ কি করেছিস? তোর গুরুমা আমাকে ছেড়ে কোথাও যায়নি, কোথাও যায়নি। তবে কে ছিল গুরু পিতা? তবে কে ছিল? বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু বলতো বাবা, ওই বিশাল লোকরণী কোথায় তোরা ফেলেছিস? সেই প্রথম আছে। প্রথম আছে? যা বাবা যা, যা এই মুহূর্তে ওই প্রথম আছে গিয়ে ওই বিশাল লোকরণী তোরা নিয়ে আয়। আমি আবার সুস্থ হয়ে যাবো। বেশ গুরু পিতা, আমরা এক্ষুনি ছুটে যাচ্ছি, এক্ষুনি ছুটে যাচ্ছি। এ কি ভাই মনা, যে স্থানে আমরা ফেলেছিলাম সেই বিশ্বমুখ কলোনি, সেই স্থানে তো একটি সাগর তৈরি হয়ে গেছে। তবে আমরা সেই বিশ্বমুখ কলোনি আর পাবো না। চল চল, এক্ষুনি আবার গুরু পিতার কাছে আমাদেরকে ছুটে যেতে হবে। গুরু পিতা, আমি কিছু বুঝতে পারছি না, আসছে না কেন? ওই তো মায়ার সাগর করেছি, এই সাগরী ফেনাগুলো নিতে আসছি। না না না, কোথায় হংস? এই সাগরী ফেনা ভজনে করে নাও। এসে তোমরা কোথায়? হংসার হংসী ভজন করে নাও। গুরু পিতা, কোথায় বাবা? দে। জানেন গুরু পিতা, জানেন কি? যে স্থানে আমরা সেই ওষুধ ফেলেছিলাম সেই স্থানে একটি সাগর হয়ে গেছিল। সাগর? তাই তো আমরা ভেবেছিলাম সেই সাগরের ফেনাটুকু নিয়ে আসবো, কিন্তু কোথা থেকে এক হংসি এসে সেই ফেনা যেন সবকিছু ক্রাশ করে ফেলেছে। দাস করেছে। হ্যাঁ পিতা, হলো না বাবা, হলো না। আর এই ধরার বুকে বেঁচে থাকায় আমার হলো না। গুরু পিতা, ওই তো কেউ যেন আমার হাত ছাড়ি দিয়ে ডাকছে, ওরে ওরে ওঝা, আর দেরি নয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। ওরে ওরে ধরা, ওরে ধরা। জানি না কোনোদিন আর কথা বলতে পারবো কিনা, তবে আয় আয় বাবা আয়।
আজ হতে তোদের দুই সন্তানের হাতে তোর মাকে আমি তুলে দিলাম। না, কোনদিন যদি তোর মা বিপদে পড়ে তোরা ওই তোর মাকে রক্ষা করিস বাবা। চুপ করো, তুমি, তোমার কিচ্ছু হবে না, চুপ করো। কিন্তু আর একটা কথা ধোনা, আর একটা কথা মোনা, আমি যখন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব, আমার বাম পায়ের কনিষ্ঠ আঙুল কেটে দক্ষিণ ভিটায় রোপণ করে দিবি। যেই দিন দক্ষিণা বাতাস উঠবে, ওই কুচক্রী কানির নাক গর্তের মধ্যে ছটপট ছটপট করে মারা যাবে। একেবারে কথা বলো রে গুরু বাবা, কথা বলো। এইভাবে আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না গুরু বাবা, আমাদের ছেড়ে যেতে পারেন না। কে আমাদেরকে ধনমনা বলে ডাকবে? কাকে আমরা গুরু পিতা বলে ডাকবো? কার কাছে আমরা বিদ্যা শিখবো? গুরু পিতা, একটিবারে কথা বলো, স্বামী গো, কথা বলো। তুমি একেবারে ছাড়া দাও। মুছে গেল সিঁথির সিঁদুর, হাতে শাখা মনের মানুষ ছেড়ে গেছে আমার ফেলে
সাজালো বিধু নিভে গেল প্রদীপের আলো হলো নিভে গেল প্রদীপের আলো হলো কাল বৈশাখীর ঝড় হাওয়া ভাঙলো সুখের ঘর। কাল বৈশাখী ঝড় হাওয়া ভাঙলো সুখের ঘর। আমার মুছে গেল স্মৃতির সিঁদুর। ভাঙবে হাতের টাকা। আমার মুছে গেল স্মৃতির সিঁদুর। ভাঙবে হাতের শাখা। চলে যাবে মনের মানুষ ছিঁড়ে গেল আমায় ফেলে একা। মনের মানুষ ছেড়ে গেল আমায় ফেলে একা। মনের মানুষ ছেড়ে গেল আমায় ফেলে একা। স্বামী আমি কার ঘর ভেঙেছিলাম নিয়তি? কেন তুমি আমার এত বড় সাজা দিলে? কেন? গুরুমা আর কাঁদবেন না, গুরুমা আর কাঁদবেন না। ভাই মনা রে, দাদা, ছোট থেকে গুরু পিতা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাই তো গুরু পিতা আজ প্রাণে বেঁচে নেই। তাই চল ভাই চল, আমাদের কর্তব্য হচ্ছে, গুরু পিতা প্রাণে মারা গিয়েছে, গুরু পিতাকে ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার আমাদেরকে করতে হবে রে ভাই। ঠিকই বলেছো দাদা, চলো দাদা। চল ভাই, কিন্তু আজ যে গুরু পিতার সৎকার করব, আমাদের কাছে তো কোনো করি নেই। যদি করি না থাকে আমরা কি করে আমরা গুরু পিতার আমরা সৎকার করব গুরুমা? তাই গুরুমা, আমরা দু ভাই মিলে যাব, নগরে নগরে ভিক্ষে করে নিয়ে আসবো। আমরা বলবো গো, নগরবাসী সকলে ভিক্ষে দেবে,
আজ আমরা গুরু পিতার সৎকার করব। ধন্যবাদ। আর গুরুমা বলে কি না, কি হবে বলে? তোদের গুরু পিতাতে একদিন তোদেরকে রাস্তা থেকে নিয়ে এসেছে, যার জন্য দিন রাত তোদের মুখে মা ডাকে শুনে আমার এই জীবন ধন্য হয়ে যেত। কিন্তু যার জন্য আমি মা ডাক শুনতে পেতাম, কিন্তু আমায় ছেড়ে চলে গেল। ওভাবে বলবেন না গুরুমা, যতদিনই আমরা ধরামরা থাকবো দু ভাই, সারাটি জীবন আপনাকে আমরা নিজের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমরা আপনাকে দেখব। কিন্তু ধনামনা, এতদিন তোর গুরু পিতার সাহায্যে তোদের গুরু পিতা দুবেলা তোদের মুখে অন্ন তুলে দিত, আমি কি দেব? কি দেবে হতভাগী নারী? কি দেবে? ওগো নগরবাসী, স্বামী মোর প্রত্যেকটি বাড়ির মানুষের রোগ ব্যাধি ভালো করতেন, সবার কাছে তিনি ভগবান হয়েছিলেন। কিন্তু আজ সেই মানুষই ছেড়ে চলে গেলেন, শুধু তার স্মৃতি নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। তাই আপনাদের যদি দয়া মায়া হয়, আপনারা এসে দানে দক্ষিণা দিয়ে যাবেন। স্বামীর যে সৎ কার্য করতে হবে, আপনারা আসুন, আপনারা ভিক্ষে দিয়ে যান। রেখে দেবেন দুটি পয়সা